VLOOKUP-এর ইউজ করার ক্ষেত্রে একটা VLOOKUP-এর ভিতরে আরেকটা VLOOKUP কিভাবে ইউজ করবেন এবং এটার অ্যাকচুয়াল ইউজটা কোথায় সেটা আপনারা দেখবেন। এটা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্সাম্পলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোথায় অ্যাকচুয়ালি ইউজ হয়। আর এটা অনেকটা একটা ইফের ভিতরে আরেকটা ইফ যখন আপনি ইউজ করেন অনেকটা ওই রকমই। তো এখানে দেখেন যে বাম দিকে নেম আছে, নেমের পরে প্রত্যেকটা পার্সনের নেম, একজনের উপরে কতজন করে ডিপেন্ডেন্ট সেটা আছে নাম্বার, এবং তারা কোন স্টেটে থাকে এবং তাদের ট্যাক্স রেট কত সেটা আমি বের করব VLOOKUP-এর মাধ্যমে। আর ডান দিকে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিল আমি যে দুইটা VLOOKUP ইউজ করবো একটার ভিতরে আরেকটা, সেটার জন্য এই দুইটা টেবিল আমি ইউজ করব। তো প্রথমে আমি এই টেবিলটা ইউজ করব। এই টেবিলে আমি এখানে এই যে স্টেট আছে, এই স্টেটের নাম অনুসারে এইখানে এই ভ্যালুটা আমি বের করব, এবং এই ভ্যালুটা যখন বের হবে তখন এই ভ্যালুটা এখানে ইনপুট দিব, দিয়ে এখান থেকে আমি আরেকটা ভ্যালু বের করব। তো প্রথমে আমি এইটুকু বাদ আমি প্রথমে এই VLOOKUP-টার কাজটা আমি আগে করছি। এখানে VLOOKUP ভ্যালু নিব স্টেট, আর এখানে আমি তৈরি করে রেখেছিলাম যে রেঞ্জ টেবিল যেটা, সেটা আমি তৈরি করে রেখেছিলাম। এটা স্টেট যেটা, এটা সিলেক্ট করলে দেখেন যে এখানে এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কলাম ইন্ডেক্স দিব 2, কারণ সেকেন্ড কলাম থেকে আমি আসলে বের করব। আর এক্সাক্ট ম্যাচ, অবশ্যই এক্সাক্ট ম্যাচ দিব, দিয়ে আমি এন্টার দিব। দিলে এখানে দেখেন যে এখানে এই স্টেট নেমের জন্য এর যে শর্ট নেম যেটা তো সেই শর্ট নেম এখানে যে ভ্যালুটা সেকেন্ড কলামে, সেই ভ্যালু প্রত্যেকটা স্টেটের জন্য যে ভ্যালু, সেই ভ্যালুটা এখানে চলে আসলো। এখন এই ভ্যালুর এগেনস্টে আমি ট্যাক্স রেট কত সেটা এখান থেকে আমি বের করব। যেমন এমটি হলো এখানে, এবং তার ডিপেন্ডেন্ট হলো 5। তো এমটির জন্যে ডিপেন্ডেন্ট 5 হলে তার ট্যাক্স রেট হবে 0.3। তো এইটা আমি যখন ইউজ করতে যাব, এখন যে ভ্যালুটা এসেছে VLOOKUP-এর ভিতরে দেখেন আমি প্রথমে একটা যে ভ্যালু দিয়েছি C2, মানে এই ভ্যালুটা দিয়েছিলাম। তো এখন যে ভ্যালুটা তৈরি করব, এখন যে VLOOKUP-টা তৈরি করব, এই VLOOKUP-এর জন্য প্রথম যে ভ্যালুটা দিব এই C2 এর মতো, সেই ভ্যালুটা হবে এখানে যে ভ্যালুটা পেয়েছি, সেই ভ্যালুটা, এই ভ্যালুটা দেখেন আমি করলে আরো ক্লিয়ার হবে আপনার জন্য। VLOOKUP আমি এখানে দেওয়ার পরে এবার আমি একদম লাস্টে চলে যাব, কারণ এই ভ্যালুটা দিয়ে আমি সার্চ করব কমা। টেবিল অ্যারে আমি ইউজ করব এখানে DEP। এবার টেবিল অ্যারের ভিতরে আমি কলাম এখানে ইউজ করার ক্ষেত্রে একটু ট্রিক্স আমি এখানে করব, কারণ কলাম এখানে দেখেন যে আমি যদি ডিপেন্ডেন্টের উপরে কলামটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে। তো এখানে যদি ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করতেছে, সেহেতু আমি ডিপেন্ডেন্টের এটা সিলেক্ট করলাম। তো ডিপেন্ডেন্ট এখানে যদি 5 হয়, তো আমি এখানে দেখেন যে 1 2 3 4 5। তো এখানে এইটা হলো 5 নম্বর কলাম, অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিপেন্ডেন্ট নাম্বার 4। এই জন্য আমাকে যেটা করতে হবে +1 দেওয়ার পরে এটাকে এক্স্যাক্ট ম্যাচ অফ কমা দিয়ে আমি এক্স্যাক্ট ম্যাচ যেটা সেটা দিব। দিলে আমার VLOOKUP শেষ। আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে আমার ট্যাক্স রেটটা কত দেখাচ্ছে এখানে। তো এইভাবে আপনি ট্যাক্স রেটটা আপনি অ্যাড করবেন। আমি যদি ডবল ক্লিক করি তাহলে দেখেন সবগুলো ট্যাক্স রেট এখানে চলে এসেছে, এবং আমি এখান থেকে যদি ভেরিফাই করে দেখতে চাই, দেখেন আমি সাউথ ক্যারোলিনার জন্য আমি প্রথমে এখানে এই ভ্যালুটা দেখব। সাউথ ক্যারোলিনার জন্য ভ্যালু কত, এটা হলো AC। সাউথ ক্যারোলিনা দেখেন AC। এখন AC এর জন্য এখানে সাউথ ক্যারোলিনার এখানে ডিপেন্ডেন্ট হলো 1। তো এর এখানে 1 এর জন্য এখানে 1% দেখাচ্ছে, বাট এখানে 0.98%। অ্যাকচুয়ালি এটা কোনো ব্যাপার না, কারণ আমি এটা পুরোটা সিলেক্ট করে ধরে আমি যদি এখানে দেখেন আমি এটা একটা ডেসিমেল বাড়িয়ে দিই, তাহলে দেখেন এখানে 0.98 শো করছে, যেই ভ্যালুটা আমি এখানে এসছে। তো এইভাবে আপনি VLOOKUP-এর ভিতর আরেকবার VLOOKUP আপনি অ্যাড করতে পারবেন। এটা একটু কমপ্লেক্স, যদি আপনি না বুঝতে পারেন টিউটোরিয়ালটা আবার দেখেন, আপনি বুঝতে পারবেন। আর এখানে যে এই VLOOKUP-টা বোঝার আগে VLOOKUP ইউজ করার জন্য আমি যে প্রবলেমটা আমি এখানে আপনাকে বললাম, যে এই
প্রবলেমটা কি, কি ভ্যালু আমি ইউজ করতে, মানে কি ভ্যালু আমি ফাইন্ড আউট করতে যাচ্ছি, এই প্রবলেমটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে ভিলুকআপটা বুঝতে পারবেন, একটার ভিতরে যে আর একটা কিভাবে ঢুকলো এটা আপনি বুঝতে পারবেন।